আগের ব্লগেই তোমাদেরকে বলেছিলাম আমরা তারাপীঠ মন্দিরে এসেছিলাম, তো সেখানে সকাল সকাল এসেই পুজো করে নিয়েছে। পুজো হয়ে যাওয়ার পরে আমরা কচুরি, গরম গরম কচুরি আর 30 টাকা প্লেটে তরকারি দিয়েছিল। আর তারপরে আমরা রুমে এসে এত সুন্দর মামার গান শুনলাম, তোমরা একটু শোনো। পৃথিবীতে স্বর্গকে পায়, তুমি আছো এত কাছে পৃথিবীতে স্বর্গকে পায়, তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে সবাই কাছে আছে স্বর্গকে পাই, তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে। মামার গান শুনতে শুনতে আমাদের মন ভরে গেল, পেট তো ভরেনি, তাই পেট ভরানোর জন্য মামা নিয়ে চলে এসেছে আমাদের একটা হোটেলে। তো সেখানে আমরা ভাত, ডাল, আলু পোস্ত, পটল সোয়াবিনের তরকারি, মাছ খেয়ে পেট একদম ভরপুর হয়ে গেল। তারপরে আমরা একটু রেস্ট নিয়েই বিকেলবেলা বেরিয়ে গেলাম ঘুরতে। তো আমরা এখানে বিভিন্ন জায়গায় অনেক মন্দিরে ঘুরেছিলাম। এখানে সবাই আমরা ওই তিলক নিয়েছিলাম। তারপরে এখানে ইস্কনের মন্দিরে ঘুরতে এসেছিলাম। সেখানে দেখো নীল রঙের পদ্ম, এটা ঠিক নীল নয়, বেগুনি ধরনের, না বেগুনি রঙের একটা পদ্ম ফুল ফুটেছিল, যেটা দেখে আমার খুব ভালো লাগছিলো। তো এই পদ্মটা দেখার পর আমাদের মন্দিরটা দেখায়। ইস্কনের মন্দিরটা অতীব সুন্দর, খুব খুব সুন্দর, এত শান্তি ভিতরটাতে, মনটা একদম ভরে গেছিলো। তো আমি এখান থেকে আমার রাধাকৃষ্ণের জন্য, রাধাকৃষ্ণ না আমার লক্ষ্মীনারায়ণ রয়েছে ঘরে, সো সরি, লক্ষ্মীনারায়ণের জন্য মুকুট কিনে নিলাম আমি। আর তারপরে ভিতরে মন্দিরটায় ফোন অ্যালাউ ছিল না, তবু একটুখানি ঠাকুরের মুখটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমি পরে জানলাম ফোন অ্যালাউ নেই। তো সেখান থেকে বাইরে বেরিয়ে চাউটা ভীষণ ভালো করেছিল, চাউ, কেউ চপ, কেউ আরও অনেক কিছু খাবার খেয়েছিলো। চাউটা খুব ভালো করেছিল তার মধ্যে। তারপরে এক চক্র ধাম গেলাম আমরা। তারপরে এই মন্দিরটাতে গেছিলাম। এই মন্দিরটার ভিতরে এত বড় বড় কাতলা মাছ ছিল, ওরি বাবারি, কিন্তু ফোন অ্যালাউ ছিল না, তাই ভিডিও করতে নেই। তারপরে গরুর পাল আমি জীবনে প্রথমবার দেখলাম, আমার ভীষণ ভয় লাগছিলো এই গরুর পালগুলোকে, এত এত গরু আমাদের পাশ দিয়ে যাচ্ছিলো। তারপরে আমরা এসে রুমে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেলাম মহাশ্মশানের উদ্দেশ্যে। সেইখানে ঠাকুরের জন্য এত সুন্দর সুন্দর মালা বিক্রি হচ্ছিলো, সে দেখার মতো অপরূপ সুন্দর। বিশেষ করে এখানে এই যে পদ্ম ফুলের, এই নীলকণ্ঠ ফুলের মালা, পদ্ম ফুলের মালা এত সুন্দর ছিল। পদ্মের মালাগুলো আমার খুব ভালো লাগছিলো দেখে, খুব ভালো লাগছিলো, প্রত্যেকটা মালা খুব সুন্দর ছিল। তারপরে বাবার যেহেতু ওখানে মন্দির ছিল, তাই শিবের জন্য নীলকণ্ঠের মালা, সাদা টগর ফুলের মালাও বিক্রি হচ্ছিলো এখানে। তো এই প্রত্যেকটা ভিডিও করছিলাম একটু। তারপরে আমরা চলে এলাম রুমে, এসে আমরা রাতের ডিনার করলাম বেশ মজা করে। আর ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে? টাটা।